আসসালামু আলাইকুম। শুনেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের এসিপি পরিবারের পক্ষ থেকে। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুন্দর সুস্থ রয়েছো। আজকে তোমাদের বহুল কাঙ্ক্ষিত একটা ক্লাস, এবং দেখতে পাচ্ছ যে এতগুলো মুখ নিয়ে আমরা আমাদের আজকের এই ফাংশনে আমরা হাজির হয়েছি, এবং তোমরা অনেকেই অপেক্ষা করতেছো আজকের ঠিক এই দিনটার জন্য। অনেকেই আমাদের কোর্সে এনরোল করেছো, অনেকেই এনরোল করবা ভেবে রেখেছো। তোমাদের জন্য আজকের এই চমৎকার সেশন, এই সেশনে আমরা কথা বলবো আমাদের যেই পাওয়ার প্লে প্রোগ্রামটি রয়েছে, এই পাওয়ার প্লে প্রোগ্রামে তোমাদেরকে আমরা রুটিন দেখাবো, আমরা কিভাবে তোমাদেরকে পড়াবো, এবং কোন কোন টিচার প্যানেল অর্থাৎ তোমাদের কোন কোন ভাইয়া আপুরা তোমাদের সাথে কোন কোন সাবজেক্টের সাথে যুক্ত রয়েছে, সেটাই আমরা আমাদের আজকের এই সেশনে দেখাবো। তো তোমরা কারা কারা আমাদের সঙ্গে জয়েন করেছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং সেই সাথে আমাদের এই সেশনটা শেয়ার করে তুমি তোমার টাইম লাইনে রেখে দাও, এবং তোমার বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদেরকে মেনশন করে দাও। তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা জানো আমাদের এই পাওয়ার প্লে কোর্সটা হচ্ছে আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য। যারা মানবিকে পড়াশোনা করতেছো এবং যারা কমার্সের শিক্ষার্থী, তোমাদের যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো রয়েছে যেমন বাংলা, ইংরেজি, আইসিটি, এই তিনটা সাবজেক্ট তোমাদের কমন, এবং একই সাথে তোমাদের আরও যেটা রয়েছে আর্টসের শিক্ষার্থীদের জন্য ইকোনমিক্স রয়েছে, পরিনীতি রয়েছে, এইরকম সাবজেক্ট। এবং কমার্সে দেখো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই যে আর্টস কমার্সের একটা কম্বাইন্ড কোর্স, মনে হয় বাংলাদেশে এর থেকে এই প্রথম এভাবে কম্বাইন্ড একটা কোর্স আমরা এসিপি থেকে তোমাদের জন্য লঞ্চ করতে যাচ্ছি। আলাদা আলাদাভাবে তোমাকে একাধিক কোর্স কিনে তোমাকে আর টাকা খরচ করতে হবে না, এবং তোমার সময় নষ্ট করতে হবে না। গোটা একটা ঢাবিয়ান প্যানেল নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি ইনশাল্লাহ। এবার এমন কিছু আমরা তৈরি করতে যাচ্ছি যেটা এর থেকে এবারই নতুন, এবং যেটা এর থেকে আর হবে না ইনশাল্লাহ। হয়তো এইরকম প্যানেল, হয়তো এরকম আমাদের এই কোর্স আসবে, কিন্তু এরকম প্যানেল পাবে না। আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভাইয়া আপুরা তারা প্রত্যেকেই অভিজ্ঞ, অনেক দিন ধরে অফলাইনে পড়াচ্ছে কিংবা অনলাইনে কোনো প্ল্যাটফর্মে পড়িয়েছে। সো আমরা এই ধরনের শিক্ষকদেরকে নিয়ে, তোমাদের ভাইয়াদেরকে নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। সো তোমাদেরকে আবার বলছি, তোমরা একটু শেয়ার করে দাও আমাদের এই লাইভটি। আজকের এই গুরুত্বপূর্ণ এবং এই মহা ধামাকা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। অবশ্যই শেষ পর্যন্ত থাকবা, বেশি না, মাত্র আধা ঘন্টা সময় নিব, এর মধ্যে পুরো কোর্সের একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দেবো। সো মানিক ভাইয়ের কথা বলবে। ওহ, তানভীরের কথা শুনছিলাম। হি ইজ ভেরি মাচ এনার্জেটিক অ্যান্ড সো মাচ এগার টু স্পিক টু অল অফ ইউ। তোমাদের সাথে আসলে কথা বলার জন্য আমরা পুরো প্যানেল আজকে বিকাল 4টা থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, কথা বলছি, কিভাবে রুটিন করা যায়, কিভাবে ক্লাস দেওয়া যায়, কতটা ক্লাসের মধ্যে কত গুছিয়ে তোমাদেরকে প্রত্যেকটা জিনিসকে যেন দেওয়া যায়। এবং আমি আরও একটা কথা আনতে চাই যে এই যে একটা প্যানেল, তোমাদের তানভীর ভাই মাত্রই বললো যে হয়তো প্যানেল আসবে, হয়তো টিচার প্যানেল বড় হবে, বাট দিস প্যানেল all the teachers are from Dhaka University. So তুমি এটা আসলেই কোথাও পাওয়া যাবে না এই মুহূর্তে বাংলাদেশে অ্যাটলিস্ট। সো ওই পুরো ঢাবিয়ান প্যানেল নিয়ে তোমাদের যে স্বপ্নের জায়গা আর্টস এবং কমার্সের জন্য FBS ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এবং ঢাকা ভার্সিটির আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ার যেই ইচ্ছা, স্বপ্নপূরণ, সেটার যে প্রথম যেই যাত্রা শুরু এইচএসসি দিয়ে, তার জন্য সবচেয়ে গোছানো, সবচেয়ে চমৎকার প্রোগ্রাম হচ্ছে আমাদের এসিপি পাওয়ার প্লে প্রোগ্রাম। সো আজকে আমরা পুরো প্যানেল কথা বলবো, শুধু আমি না, আজকে পুরো টিচার্স প্যানেল কথা বলবে। কে কিভাবে তোমাদের জন্য কন্টেন্ট গোছাচ্ছে, কিভাবে তোমাদেরকে ক্লাসের মধ্যে সর্বোচ্চ ডেডিকেশন দিবে, এবং আমাদের মধ্যে সেই লড়াই চলবে কোন সাবজেক্টকে এড়িয়ে কোন সাবজেক্ট সবচেয়ে বেশি তোমাদেরকে সার্ভিস দিয়ে থাকবে। সো আর দেরি নয়, তোমরা ক্লাসটিকে আজকে শেয়ার করে তোমার যে বন্ধুরা রয়েছে কলেজে আর্টস এবং কমার্সের, তাদেরকে মেনশন করে তাদেরকে আজকের এই প্রোগ্রামে যুক্ত করে দাও। এবং আরেকটা বিষয়, আমাদের আজকের এই সেশনটা একটা ঐতিহাসিক সময় এবং একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। ঠিক আমি যদি চিন্তা করি আজ থেকে 1 বছর পরে কিংবা 2 বছর পরে এই যে আজকের এসিপি, এই এসিপি কিন্তু এই জায়গায় থাকবে না। এই এসিপিতে স্টুডেন্ট সংখ্যা বাড়বে, আমাদের এই যে এসিপি যেই প্ল্যাটফর্ম রয়েছে এখানে টিচারের সংখ্যা ডেফিনেটলি বাড়বে। আজকে আমাদেরকে যত মানুষ চিনে, আজ থেকে ঠিক 1 বছর পরে এর থেকে অনেক বেশি মানুষ চিনবে। আর সেই দিন এই যে আমাদের যে ফ্রেম, এই ফ্রেমটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে যে এটাই ছিল এসিপির প্রথম কোনো কোর্সের ওরিয়েন্টেশন। সো আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই সেই সময়ের আজকে আমাদের সঙ্গে সাক্ষী হতে যাচ্ছ। আমরা তোমাদেরকে সাথে নিয়ে, এবং এই আমরা তো আসলে পূরণ হয়ে গেছি, আমি তোমাদের মানিক ভাই, আমাদের ফারিয়াপু, তারপর হচ্ছে তোমাদের নাহিদ ভাই, আমরা আজকে যাদেরকে নিয়ে এসেছি, আমরা যদি নায়ক হই তারা হচ্ছে মহানায়ক। ওকে, এরকম মহানায়কদেরকে আজকে আমরা নিয়ে এসেছি, মহারথীদেরকে নিয়ে এসেছি, তারাই তোমাদের সঙ্গে মূলত এই প্ল্যাটফর্মটাকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাবে। সো আমরা চলে যাচ্ছি
আমাদের তাহলে পরবর্তী যেই সেশনে রয়েছে অর্থাৎ আমাদের স্লাইডে আমরা আমরা আস্তে আস্তে চলে যাব। সকলের সাথে কথা হবে। হ্যাঁ, ওকে, বাই। ওকে, থ্যাংক ইউ। তো চলো আমরা একটু প্রথমেই দেখি আমাদের পাওয়ার প্লে কোর্সের আমরা আস্তে আস্তে একটু আগাই, দেখি যে কি কি রয়েছে। ওকে, ফাইন। তো প্রথমেই রয়েছে New surprise. নিউ সারপ্রাইজ। বলুন, What is the new surprise here? কি I new think surprise? everything is new here. যা আসতেছে এখানে আমাদের প্রত্যেকটা টিচার প্যানেল থেকে শুরু করে আমাদের ফিচার্স, আমাদের এক্সাম সিস্টেম, এভরিথিং ইজ নিউ। তুমি পরীক্ষা দিবা, আমি বলি আমাদের নতুনত্বের জায়গাগুলো কোথায় হবে? আমাদের নতুনত্বের জায়গা শুধুমাত্র ঢাবিয়ান ট্যাগ না, এই ঢাবিয়ান যে তোমাকে ঢাবিয়ান বানাবে, তোমাকে যে স্বপ্ন দেখাবে, তোমার যে স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে যে তাড়না সৃষ্টি করবে, দ্যাটস দ্য সারপ্রাইজ। আমি বলবো এটা হচ্ছে সবচেয়ে বড় সারপ্রাইজ। এখানে অনেক ফিচার্স আছে, তোমরা অনেকে আমাদের ইংলিশ উনার কোর্স করেছো, বাংলা বাস কোর্স করেছো, অনেক কোর্স করেছো। আমাদের এক্সাম সিস্টেম সম্বন্ধে দেখবা, আমাদের নতুন এক্সাম সিস্টেম কি হতে যাচ্ছে, তোমাদের জন্য ক্লাস কোয়ালিটি কি হতে যাচ্ছে। সো এভরিথিং ক্যান বি সারপ্রাইজ। ওকে। তো এখানে আসলে এই তো আচ্ছা। এটা আমি বলি, হাততালি হবে, হাততালি হবে। আজকে আমাদের সামনে আসলে সারপ্রাইজ, আমরা এমন একজন মানুষকে আসলে তোমাদের সামনে পরিচয় করে দিতে যাচ্ছি। তোমরা একঝাঁক ঢাবিয়ান প্যানেল পাচ্ছ টিচার্স হিসেবে, তাদের প্রত্যেকের সার্ভিস পাবা, তাদের কোয়ালিটি এডুকেশন পাবা। কিন্তু এমন একজন মানুষ দরকার যেই মানুষটা পুরো বাংলাদেশে পরিচিত, সকল ধরনের অনলাইন অফলাইন প্ল্যাটফর্মের মধ্যে পড়িয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। তার ঝুলিতে রয়েছে শত শত হাজার হাজার শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা। আর এমন একজন অভিজ্ঞ ব্যক্তি যদি পুরো একটা প্যানেলের টিম লিড হিসেবে কাজ করে, এটার থেকে ভালো আর আসলে কি হতে পারে। সো ইন্ট্রোডিউসিং আওয়ার ভেরি ফেভারিট, ভেরি পপুলার তানভীর মাকসুদুর রহমান তানভীর as the CEO of ACP. Have a big clap for him. ওকে, থ্যাংক ইউ তানভীর, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। আমাকে আসলে সবাই এনে এই জায়গাতে বসাইছে। আমি আসলে জানি না যে কতটুকু আসলে তোমাদের জন্য কাজ করবো, বাট এইটা আমি ইনশাল্লাহ তোমাদেরকে আশ্বস্ত করতেছি। আমি অনেক দিন ধরে অনলাইনে পড়াচ্ছি এবং অনেক, বিশেষ করে আর্টস কমার্সের অনেক জায়গাতে আমি ক্লাস নিয়েছি অনলাইনে। তো অনেক প্ল্যাটফর্মের উত্থান সেই শুরু থেকেই আমি আসলে দেখেছি। তো আমার যেই অভিজ্ঞতা, আমি সেই অভিজ্ঞতাটাকে সম্পূর্ণ এই জায়গাতে কাজে লাগাবো ইনশাল্লাহ। এবং এই প্ল্যাটফর্মটা আমি বিশ্বাস করি যে এই প্ল্যাটফর্মটা বন্দি বাটশালার না, এই প্ল্যাটফর্মটা আসলে আমাদের সবার, এই প্ল্যাটফর্মটা আমার, আমরা এখানে যারা টিচার রয়েছে আমরা প্রত্যেকে এটাকে ওন করি, এটা আমার নিজের প্ল্যাটফর্ম। এইভাবেই আমরা আসলে এসিপিকে দেখি। তো তোমাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এমন কিছু বানাবো, এমন কিছু তৈরি করব যেটা ইনশাল্লাহ এর থেকে রোল মডেল হয়ে থাকবে ইনশাল্লাহ। খুব বেশি না, খুব কম সময়ের ভিতরে, আজ থেকে ঠিক 1 বছর পরে এসিপি এই জায়গায় থাকবে না, এটা আমি খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। আজকের যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এর থেকে বহু গুণ অনেক দূরে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো এবং তোমাদের মাধ্যমে সেটা সম্ভব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এবার চলো আমরা দেখি আমাদের পরে কি রয়েছে। আমাদের পরে আরেকটা বড় সারপ্রাইজ রয়েছে। আমাদের এসিপির চিফ অপারেটিং অফিসার হিসেবে থাকবে তোমাদের সবার পরিচিত মানিক ভাই। একটা হাততালি হয়ে যায়। তো আসলে মানিক ভাইকে আলাদা Thank you. করে কোনো কিছু বলার নাই। আমরা আমাদের বন্দি পাঠশালাতে তোমরা যারা ছিলা তারা সবাই চিনে, এবং এছাড়া বন্দি পাঠশালার বাহিরেরও একটা বিশাল অডিয়েন্স মানিক ভাইকে চিনে। তো মানিক ভাইয়ের সবচেয়ে আমি যেটা বলবো, যেটা সবচেয়ে বড় গুণ এবং এসিপিতে যেটা তিনি দিতে পারেন, সেটা হচ্ছে তার ডেডিকেশন লেভেল নিয়ে ইনশাল্লাহ তার ডেডিকেশন দিয়ে এসিপি এগিয়ে যাবে অনেক দূর। এবং আমাদের একাডেমিকের যেই বিষয়াদি রয়েছে, একাডেমিকের আমাদের সকল সেকশনে মানিক ভাই সবকিছু দেখাশোনা করবেন। একাডেমিক আমাদের কোর্স কিংবা যাবতীয় সবকিছু বিষয় নিয়ে থাকবে। তো আমাদের মানিক ভাইয়ের কাছে স্টুডেন্টদের চাহিদাও প্রত্যাশাও অনেক বেশি। আমি বিশ্বাস করি যে মানিক ভাই সেটাকে অবশ্যই সর্বোচ্চটা এসিপির কাছে লাগাবে। তো আমরা ছোট্ট করে একটু মানিক ভাইয়ের কাছে যাই, তার অনুভূতি শুনি এবং তোমাদের জন্য আসলে তার কতটুকু দেওয়ার আছে আমরা একটু শুনে নিই। অল্প করেই বলি, খুব ছোট করে। এটা একটা আসলে খুব চমৎকার এবং আসলে অবর্ণনীয় অনুভূতি। আসলে সব অনুভূতিকে বর্ণনা করে প্রকাশ করা যায় না। এটা তো অবশ্যই একটা কি বলা যায়, ইটস আ রেকগনিশন ফ্রম দ্য ইনস্টিটিউশন। অ্যাট দ্য সেম টাইম আসলে তোমাদের জন্য কাজ করার জন্য যে আসলে আমি নিজের একটা রোল, এটা হয়তো আমার প্রয়োজনও ছিল, অথবা আমি যে তোমাদের জন্য কাজ করবো আরো বেশি, এটার জন্য আমার একটা কি বলা যায়, এটা একটা মেসেজ যে আমি যদি এখন একটা পজিশনে থাকি, ওই পজিশন হোল্ড করে আমি আসলে তোমাদের জন্য ওইটার জন্য আমি সার্ভিসটা দিব। সো আমি এইটা তোমাদেরকে এনশিওর করতে পারি। এখনো পর্যন্ত পুরো বাংলাদেশে আর্টস এবং কমার্সকে নিয়ে কম্বাইন্ডলি এত চমৎকার প্রোগ্রাম
এটা আমরা তোমাদেরকে এনশিওর করবো সবচেয়ে বেশি সবচেয়ে ডেডিকেটেড প্রোগ্রামটা হবে। সেটা হোক ক্লাস কন্টেন্ট, সেটা হোক তোমাদেরকে সার্ভিস দেওয়ার দিক দিয়ে, তোমাদেরকে প্রত্যেকটা দিক দিয়ে সার্ভ করার দিক দিয়ে। সো জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি শুধু অপেক্ষা করছি এই একটা প্রোগ্রাম ক্লাস হবে, প্রত্যেকটা টিচারকে যেন আমরা এমনভাবেই সাজাতে পারি তোমাদের স্টুডেন্টদেরকে, যেন তোমরা বেস্ট সার্ভিস বেস্ট কোয়ালিটি এডুকেশনটা পেয়ে যাও। ওকে, সো থ্যাংক ইউ মানিক ভাইকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের সেকশনে। এইবার দেখতে পাচ্ছি আমাদের বিশাল টিচার প্যানেল, অ্যান্ড এত বড় টিচার প্যানেল অনলাইনে কোনো কোর্সে আসলে নাই। তুমি সায়েন্সের কথা বললেও কিন্তু এত বড় টিচার প্যানেল আসলে পাওয়া যায় না, এত টিচার। এবং এখানে আমাদের সাবজেক্টও তো অনেক বেশি, সো এই জন্য আমাদের টিচারও অনেক। আমরা একটু ছোট্ট করে আমাদের টিচারদের সাথে একটু পরিচয় পর্বটা দেখে নিই। আমরা দেখি যে আমাদের কোন কোন টিচার আমাদের আসলে এখানে রয়েছে। ওকে, সো এরপর আমরা দেখি, আমরা চলে যাচ্ছি এখানে। তারপর আমরা টিচারদেরকে আলাদা আলাদাভাবে ডাকবো। আমরা একটু দেখি যে আমাদের কোর্সের স্ট্রাকচার। প্রথমত হচ্ছে আমাদের কোর্সে জুম সেশন থাকবে। ওকে, সো জুমে তোমাদের যত প্রবলেম রয়েছে, তোমাদের ডাউটগুলোকে আমরা সলভ করে দিব জুম অ্যাপের মাধ্যমে। ফেসবুক লাইভে আমাদের ক্লাস হবে, বাট তোমাদের অনেক প্রবলেম থাকে, তোমরা চাও যে ভাইয়ের সাথে একটু সরাসরি কথা বলে, আপুর সাথে একটু সরাসরি কথা বলে প্রবলেমটা সলভ করে নিই। আমি এত বড় পোস্ট আসলে লিখে বুঝাইতে পারতেছি না। সো এই ক্ষেত্রে আমাদের জুম সেশনটা থাকবে, তোমাদের গাইডলাইন, তোমাদেরকে এভরিথিং, যত তোমাদেরকে ইন্সপায়ার করা সব কিছু দিয়ে তোমাদেরকে অনুপ্রেরণা জোগানো আমাদের এই জুম সেশনের মাধ্যমে হবে। এরপর হচ্ছে অ্যাডমিশন গাইডলাইন। আমরা যখন ক্লাসগুলো নিব, তোমাদের এখানে যে ভাইয়ারা রয়েছে প্রত্যেকটা ভাইয়া আপু অ্যাডমিশনে কোনো না কোনো প্ল্যাটফর্মের সাথে দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, এবং এখানে অনেক টিচার আছে যারা অ্যাডমিশনে অনেক একেবারে সেই ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার থেকে যারা পড়াচ্ছে, বিভিন্ন দেশের একেবারে সুনামধন্য কোচিংগুলোতে পড়াচ্ছে। তো তারা যখন ক্লাস নেবে, তোমাকে আমি বলবো যে তোমাকে আলাদা করে আর তোমাকে অ্যাডমিশন গাইডলাইন দেওয়া লাগবে না, কারণ যে এতদিন ধরে, যে 4-5 বছর ধরে অ্যাডমিশনে পড়াচ্ছে, তার কথার ভিতরেই অ্যাডমিশনের গাইডলাইন পাবা, গন্ধ পাবা। তো এটা আলাদা করে দেওয়া লাগবে না। এরপর দেখো ইভিআই এর প্রায় 60+ গোছানো ক্লাস এবং পরীক্ষা। ইভিআই বলতে বাংলা, ইংরেজি, আইসিটি। তো এটা তো সবার কমন, এটা তোমাদের কমার্সের স্টুডেন্ট যারা তাদের জন্য থাকবে, আর্টসের স্টুডেন্ট যারা তাদের জন্য থাকবে। সো বাংলা, ইংরেজি, আইসিটির জন্য আমরা তোমাদেরকে 70+ গোছানো ক্লাস দিব, এবং হচ্ছে তোমাদের এক্সাম হবে। কমার্সের শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টগুলো থাকছে, একটু খেয়াল করো। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই সাবজেক্টগুলো, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলোর উপরে আমাদের মোট 100+, অর্থাৎ কমার্সের শিক্ষার্থীদের জন্য আমাদের 100+ ক্লাস হবে। এবং আর্টসের শিক্ষার্থীদের জন্য থাকবে অর্থনীতি, ইতিহাস, ভূগোল, পৌরনীতি, তারপর হচ্ছে সমাজবিজ্ঞানের উপর 100+ লাইভ ক্লাস। সো বুঝতে পারতেছো, এইটা কিন্তু অল্প কিছু ক্লাস না। সংখ্যার দিক থেকে তুমি যদি চিন্তা করো, এত ক্লাস আমি তোমাদেরকে দিব। এই ক্লাসগুলো কিন্তু এমন ক্লাস না যে রেকর্ডেড ক্লাস দিয়ে দিলাম, ওয়েবসাইট থেকে গিয়ে দেখে নাও, সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম, না। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, আবার প্রত্যেকটা ক্লাস রেকর্ডেডও থেকে যাবে। লাইভ ক্লাসগুলো করে যত প্রবলেম আছে সবগুলো প্রবলেম তোমরা লাইভ ক্লাসেই সলভ করে নিতে পারবে। এরপরও প্রবলেম থাকলে সেটার জন্য আবার আমাদের কিন্তু আলাদা জুম সেশন আছে। তো বুঝতে পারতেছো, তোমার কমার্সের যত গ্রুপিয়াল সাবজেক্ট রয়েছে সবকিছু এখানে কভার করা হবে, এবং আর্টসের যতগুলো রয়েছে সবগুলো কভার করা হবে। ওকে, এরপর দেখো, তার মানে আমাদের প্রত্যেকটা আবার ক্লাসের উপর তোমাদের পিডিএফ থাকবে। মোট আমরা 160টি তোমাদেরকে পিডিএফ দিব। অধ্যায়ভিত্তিক এক্সাম থাকবে তোমাদের 100+। এরপর হচ্ছে আমাদের ফাইনাল মডেল টেস্ট থাকবে আর্টস কমার্সের জন্য। যখন কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমরা ফাইনাল মডেল টেস্ট নিব। এই মডেল টেস্টগুলো দিয়ে তুমি আসলে নিজেকে যাচাই করতে পারবে, একটা কম্বাইন্ড বা কম্বো মডেল টেস্ট আমাদের হবে। এরপর আসো আমরা একটু দেখি যে অন্যান্য বৈশিষ্ট্য। আমাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের যেই টিচার প্যানেলে তোমরা দেখেছো, তোমাদের যে ভাইয়াপুর আছে প্রত্যেকটা টিচার আমাদের ঢাবিয়ান। তো আমরা এই ঢাবিয়ান একঝাঁক শিক্ষার্থীদেরকে নিয়ে বা তোমাদের ইনস্ট্রাক্টরদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ আগাবো। তো এখানে একটু বলে রাখি, অনেক জায়গাতেই তোমরা পড়ো, বাট শিক্ষার্থীদের একটা প্রত্যাশার জায়গা থাকে যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে বা ঢাবিয়ান ভাইয়াদের কাছে পড়া, এটা আমাদের শিক্ষার্থীরা এটাকে খুব ভালোভাবে গ্রহণ করে এবং তারা এটা খুব এনজয় করে। তো আমরা এই দক্ষ প্যানেলকে সাজানোর জন্য আসলে আমরা একঝাঁক ঢাবিয়ান দিয়ে আমরা এই প্যানেলটাকে সাজিয়েছি ইনশাল্লাহ। এবং আমাদের এই প্যানেলে যারা আছে তাদের সবচেয়ে বড় পরিচয়, তারা খুব ভালো পড়ায়, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় পরিচয় ইনশাল্লাহ। তো আমরা তোমাদের জন্য এই ধরনের শিক্ষকই আমরা তোমাদের জন্য রেডি করেছি। এরপর হচ্ছে শিক্ষকদের প্রত্যক্ষ পর্যবেক্ষণ। আমরা সবসময় আমাদের গ্রুপগুলোতে চোখ রাখবো, ডিসকাশন গ্রুপে তোমাদেরকে ডাউট সলভ করে দিব সমস্যা। তারপর হচ্ছে সমস্যা সমাধানের জন্য বিশেষ কেয়ার। এরপর হচ্ছে ওয়েবসাইটে সাজানো ক্লাস, আমাদের নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেখানে যতগুলো ক্লাস হবে সেই ক্লাসগুলো আমাদের সাজানো গোছানো থাকবে। এবার আসলে আমরা একটু টিচার প্যানেলে চলে যাই, আমাদের ইংরেজি, বাংলা, আইসিটি টিচার প্যানেলে চলে যাই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলা, তা আমি থাকবো এবং সেই সাথে থাকবে আমাদের মাহিম থাকবে। মাহিম একটু আসো। সো মাহিম খুবই ডেডিকেটেড, মাহিম অসাধারণ। গতকাল আমি ওকে একটা ক্লাস নেওয়ার কথা বলছি, ও ক্লাসে ঢুকে 4 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছে। তো তাহলে বুঝতেছো যে ও আসলে কোন লেভেলের ওর ডেডিকেশন। সো ও থাকবে এবং ও তোমাদেরকে ইনশাল্লাহ বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র একদম ধরে 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 গোছাই দিবে। যতক্ষণ লাগে
ও না বুঝিয়ে তোমাকে ক্লাস থেকে বের হবে না। সো মাহিম ছোট্ট করে একটু বলো। এটা খুবই একটা বড় অপরচুনিটি আমার জন্য যে তানভীর ভাইয়ের সাথে ক্লাস শেয়ার করা। সো তানভীর ভাইকে তো তোমরা চেনোই, যে হচ্ছে বাংলার, আমি যদি বলি একজন কিংবদন্তি, মানে আনডিসপিউটেড কিং। অর্থাৎ মানে বাংলায় তিনি যেভাবে বাংলাকে সমৃদ্ধ করেছে, ওইভাবে বাংলাকে আমি হয়তো বা সমৃদ্ধ করতে পারবো না, বা আমি তার ধারে কাছে যাইতে পারবো না, বাট তানভীর ভাই যেহেতু ভরসা রাখছে, আমি তোমাদের জন্য যতটুকু করার বাংলাকে একদম, তোমাদের গদ্য হোক কিংবা পদ্য হোক কিংবা ব্যাকরণের যে জটিল জটিল বিষয়গুলো আছে সেগুলো ইনশাল্লাহ গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের তরফ থেকে তোমাদের জন্য যেটা থাকবে, একটা স্পেশাল গিফট থাকবে, প্রতিটি টপিকের উপর একটা করে সাজানো ফ্রি নোটস থাকবে, যেটা আমার মনে হয় এর আগে তোমরা কোনো কোর্সেই পাও নাই। এটা হচ্ছে আমাদের বাংলার পক্ষ থেকে তোমাদের জন্য একটা গিফট। তো এই বাকিটা তানভীর ভাই। গুড। মাহিম তোমাদেরকে দারুণ একটা গুড নিউজও দিয়েছে। তো আমি আশা করি ইনশাল্লাহ আমি ক্লাস নেওয়ার পরে মাহিম যদি ক্লাস নেয় কিংবা মাহিম ক্লাস নেওয়ার পরে আমি ক্লাস নিলে তোমরা আসলে মাহিম তোমাদেরকে সেই জিনিসটা আসলে ফিল করাতে দিবে না। ও খুব গোছানো কন্টেন্ট, ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি, বাংলা প্রস্তুতি একেবারে 100-100 হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এরপর চলো আমরা দেখি আমাদের ইংরেজিতে তোমাদের মানিক ভাই তো আছেই, মানিক ভাই একটু পরিচয় করাই দিবে। এবং আরো একজন মানুষ আছে যাকে আসলে আমি না বললেই না, অ্যান্ড অনেক সিনিয়র, অ্যান্ড যার অভিজ্ঞতা অনেক অনেক, অফলাইনে যিনি অনেক বছর ধরে পড়িয়েছেন এবং শুধু পড়ার নাই, বাংলাদেশের সবচাইতে বড় অফলাইন কোচিং এর সবচাইতে বড় টিচারদের মধ্যে তিনি একজন। সো ওয়েলকাম জানাচ্ছি আমরা ভাইকে, প্লিজ। তারেক ভাইয়া, আমাদের সাথে আছে তারেক ভাই। তারেক ভাইকে আমরা এইভাবে পরিচয় করে দিতে পেরে আসলে উই আর রিয়েলি ব্লেসড। তারেক ভাই আসলে একজন বলতেছিল যে আনডিসপিউটেড টিচার। হি হ্যাজ বিন টিচিং আ লট অফ স্টুডেন্টস ফর মেনি ইয়ার্স। সো ওই জায়গাটাতেই তারেক ভাই আসলে অনেকগুলো অফলাইন প্রতিষ্ঠানে ক্লাস করায় এবং ভাইয়ার অনেকগুলো ব্যাচ আছে। এবং সত্যি বলতে খুঁজলে এমন দেখা যাবে যে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ঢাকা ভার্সিটি পরিচিত, তাদের অনেকেই তারেক ভাইয়ের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ছিল। সো বোঝাই যাচ্ছে যে আমরা এমন ডায়মন্ডদেরকে আসলে নিয়ে এই পুরো প্যানেলটা তৈরি করতে পারছি। অ্যান্ড অলসো হি ইজ মাই সিনিয়র ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। প্লিজ। ধন্যবাদ মানিক, আমার প্রিয় অনুজ। এবং আমি আসলে কি বলবো, আজকে এসিপির এই লঞ্চিং প্রোগ্রামে থাকতে পেরে নিজের কাছেও খুব ভালো লাগছে। এবং আমরা আসলে যত কথাই বলি না কেন, দিন শেষে আমরা আসলে তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত করে দিতে পারবো সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তোমার যে লালিত স্বপ্ন, দীর্ঘদিন ধরে যে স্বপ্ন দেখে আসতেছো দেশ সেরা সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, সেইটার স্বপ্ন পূরণটা যাতে এই এসিপি পাওয়ার প্লে প্রোগ্রামের মধ্যে দিয়ে হয়। এবং তারই আমি ইংরেজিতে কিছু কন্ট্রিবিউশন রাখবো অবশ্যই তোমাদের প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার জন্য। এবং শিক্ষক হিসাবে আসলে আমি কেমন, এইটা আমি তো স্টুডেন্ট, তোমাদের উপরেই আসলে ডিপেন্ড করবে। তবে আমার ব্যক্তিগত যে জায়গা থেকে আমি দীর্ঘদিন ধরে যেহেতু পড়াচ্ছি, আমার ক্যারিয়ারের গ্রাফটা যতটা নিচে নেমেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার স্টুডেন্টের সংখ্যা বেড়েছে, এরকম একটা ব্যাপার। সো পড়ানোটাই আসলে আমার একমাত্র, যে এটাকে কি বলবো, এটাকে আসলে ডেডিকেশন লেভেলটা ওরকম, আমার পড়াইতে খুবই ভাল লাগে। এবং সব কিছুই মানে আমি শুধু আসলে পড়াচ্ছি, এবং এই আলটিমেটলি এই জায়গাটা যাতে তোমার জন্য, তুমি যারা ইতিমধ্যেই যারা ভর্তি হয়ে গেছো অথবা যারা ভর্তি হবা, সো সবার যাতে তোমাদের যে প্রত্যাশা সেইটা যাতে পূরণ করতে পারি। এবং ইংরেজি বিষয়ে যে দুর্বলতা আছে, টেস্ট পরীক্ষাতে হয়তো অনেকেই খারাপ করেছো বা এখনও প্রস্তুতি গোছায় নাও নাই, সো কি করেছো না কি করবা এই কনসেপ্টগুলো সবই বাদ। এখন আজকে থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার পর থেকে তোমার এই সমস্ত সমস্যা অবশ্যই দূর হয়ে যাবে, সেই জায়গাতে আমি বদ্ধপরিকর। এবং তোমাদের এইচএসসির পরীক্ষাটা যাতে অত্যন্ত স্মুথ হয়। এবং এইখানে যে আমরা একটু আগেই মানিক বলতেছিল যে অ্যাডমিশন গাইডলাইনটাও তুমি যাতে এর মধ্যে দিয়েই পাও, এবং তোমার এই সমস্ত ভীতি কেটে যাবে, পড়াশুনো যে আনন্দের, হ্যাঁ সব কিছু, সেই বোধটা তোমার মধ্যে জাগবে, সেই জাগানোটাই আমি সবচেয়ে বেশি করে যাব। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আমরা আসলে আপনাকে চাইবই, আপনার ক্লাস আসলে যতক্ষণ পর্যন্ত তারা না পাবে ততক্ষণ হয়তো বুঝবে না আসলে তারেক ভাই কি জিনিস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমাদের আসছে হচ্ছে ইবের আইসিটি প্যানেলে কিন্তু নতুন মুখ আছে আমাদের। আমাদের সামনে আছে হচ্ছে নাহিদুল ভাইয়া। তোমরা অনেক বছর যাবত নাহিদুল ভাই ক্লাস করছো। আর আরেকজন কিন্তু আমাদের সাথে সারপ্রাইজ, অ্যান্ড দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি ইয়াসিন ভাইয়া। আসসালামু আলাইকুম। এই যে আইসিটি পড়ানোর জন্য আগে ব্লুটুথ বয় হয়ে গেছি, টেক বয়। আচ্ছা ভাইকে হচ্ছে একটা কোশ্চেন করি, যেহেতু ভাই ব্লুটুথের কথা বলবো, ব্লুটুথ দ্বারা তৈরি নেটওয়ার্ককে
কি বলে তোমরাই উত্তর দিও, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, তোমাদেরকে আইসিটি ডিজিটাল ডিভাইস অংশটুকু আমি পড়াবো ইনশাল্লাহ, এবং আমার সাথে তো নাহিদুল ভাইয়া থাকছি। সো পাওয়ার প্লের প্রত্যেকটা ক্লাস হবে ধামাকাদার আইসিটির। অবশ্যই। Okay. আর আমরা হচ্ছে ক্লাসগুলোতে এমনভাবে পড়াবো, তোমরা যদি ক্লাসের স্লাইডগুলো পড়ো, ইনশাল্লাহ স্লাইড থেকে তোমরা হুবহু বোর্ড পরীক্ষা বলো, এছাড়া হচ্ছে তোমাদের যাদের অনেক প্রিপারেশন খারাপ, এছাড়া অ্যাডমিশনও যেই সকল জায়গাগুলোতে আইসিটি আসে সকল কিছু একদম কাভার হয়ে যাবে আর কি, ঠিক আছে? আর খুবই কম ক্লাস নিব আমরা আইসিটির উপর, যেন কম্প্যাক্ট ওয়েতে তোমাদের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায়। তোমাদেরকে বলি মাত্র 15টি ক্লাসে পুরো আইসিটি আমরা বোর্ড প্রস্তুতির জন্য যেটুকু দরকার পুরোটা গুছিয়ে দিব। সো ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী ডিপার্টমেন্টকে দেখে নিই। অবশ্যই। পরবর্তী ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের কমার্স প্যানেল। তো কমার্স প্যানেলের হচ্ছে সবার আগে যদি দেখি সবচেয়ে যেটা ভিত্তি আর কি কমার্সের, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং, ঠিক আছে? তো আমি হচ্ছে বুলবুল ভাইয়া এবং হাবিব ভাইয়াকে ডেকে নিব সবার আগে। হ্যালো সবার, কি অবস্থা? এই এক ঝাঁক ঢাবিয়ান প্যানেল এই আজকের পাওয়ার প্লে কোর্স আমাদের লঞ্চ করতেছে, এর চেয়ে বড় প্রাপ্তি আপনাদের জন্য কি হইতে পারে? আর যে এরকম বাংলাদেশে এই প্রথম আমার মতে যে এইরকম সকল ঢাবিয়ান ভাইয়া আপুদেরকে নিয়ে শুধুমাত্র আর্টস এবং কমার্সের শিক্ষার্থীকে টার্গেট করে একমাত্র পাওয়ার প্লে কোর্স শুধুমাত্র আমরাই লঞ্চ করতেছি। এর চেয়েতেও বড় কিছু আর প্রাপ্তির হইতেই পারে না কোনো স্টুডেন্টের জন্য। আর সবচেয়ে বেশি হয় যে কমার্স স্টুডেন্টের নেগলেক্টেড থাকে, তা তাদের জন্য কিন্তু এটা অনেক বড় প্রাপ্তি, তাই না ভাই? সো সেই বই আর পাওয়ার এখন আর দরকার নাই। তোমরা যারা এতদিন বঞ্চিত ছিলা, সায়েন্সের বন্দি পাঠশালা ছিল, তারা ভালো সার্ভিস দিয়ে আসছে, কিন্তু কমার্স কই, আর্টস কই, বাট এবার তোমাদের অপেক্ষার পালা শেষ। সেই সার্ভিসটা যেটা সায়েন্সে দিয়ে আসছে এতদিন সুনামের সাথে, ঠিক সেই সার্ভিসটা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ইবিআই তোমার আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসছে এসিপি পাওয়ার প্লেতে। সো তোমরা এখন আর হতাশ হওয়ার কিছু নাই। তোমরা যারা কমার্সে পড়ো, আমি স্পেসিফিকলি যেহেতু অ্যাকাউন্টিংয়ের জন্য আসছি এখানে বলতেছি, সো অ্যাকাউন্টিং হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তুমি যতদিন এই কমার্সে থাকবা, ধরতে গেলে তোমরা যারা 9-10 পড়ে আসছো, এখনও যারা কমার্সে আছো, এই অ্যাকাউন্টিং তোমাদের কিন্তু ছাড়বে না। সো এটাতে যত ভিত্তি মজবুত হবে, তত তোমার সামনে আগানোটা তত বেশি স্ট্রং হবে। সো বুলবুল, তুমি কি অবস্থা? তোমার প্রিপারেশন কেমন? স্টুডেন্টসের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো? এবং আপনাদের জন্য আমাদের প্রিপারেশন একদম কন্টেন্টগুলো পুঙ্খানুপুঙ্খিকভাবে আপনাদের জন্য সাজানো হয়েছে, যাতে একদম অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক থেকে এমসিকিউ এবং সিকিউ সলভ সম্পূর্ণ আমাদের ক্লাসে বসে থেকে আপনাদের হয়ে যাবে। আপনাদের বাহিরে বাসায় কোথাও প্র্যাকটিসই করা দরকার হবে না। ওকে, সো তোমাদের গ্যাদার আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই। আমাদের প্রত্যেকটা ক্লাস সাজানো হবে এভাবে, সেটা হচ্ছে তোমার বোর্ডের এমসিকিউ থাকবে, বোর্ডের সিকিউ থাকবে, সাথে ঢাকা ইউনিভার্সিটিতে আসা ওই টপিক রিলেটেড, ওই চ্যাপ্টার রিলেটেড যত কোয়েশ্চেন আসছে ওখানের ম্যাক্সিমাম যেগুলো রিপিটেড হয় সব সময়, ওগুলো সলভ করে দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাসে। দ্যাট মিনস তুমি যদি প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করো, তাহলে তোমার পরবর্তীতে কোনো ডাউট আর থাকবে না সেই টপিক রিলেটেড। এবং অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, যেহেতু কমার্সের কথা, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু ম্যাথের ভ্যারিয়েশন অনেক থাকে, সমস্যা অনেক থাকে। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে, যদি আমাদের কোনো একটা ক্লাসে, আমাদের একটা ক্লাস নিলাম অ্যাকাউন্টিংয়ের কোনো একটা টপিকে, ক্লাসের মধ্যে কেউ কোনো একটা টপিক বুঝে নাই বা কেউ বুঝছে পরে ভুলে গেল, পরে অঙ্ক করতে গিয়ে তার সমস্যা বের হইলো, সেই ক্ষেত্রে আমরা কি করব? কোনো সমস্যা নাই, সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ক্লাস নিব, যেটা ক্লাস নিব সেই রিলেটেড যত সমস্যা থাকবে আমাদের ক্লাস চলাকালীন তুমি সবসময় কমেন্ট করবা। এরপরে যখন তুমি নিজে পড়তে যাবা, তখন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের লাইভ সেশন থাকবে, জুম সেশন থাকবে, এবং আমাদের পার্সোনাল মেসেঞ্জার তো থাকবেই। তোমরা যখনই, আমি দেখেছি, অবাক হয়েছি, আমাদের ক্লাস শুরু হওয়ার আগেও অনেকগুলো স্টুডেন্টস আমাদেরকে পার্সোনালি নক দিয়েছে বিভিন্ন সমস্যা নিয়ে, অনেকগুলো স্টুডেন্ট আছে। তো সেটা তোমরা কন্টিনিউ করতে থাকবা, যতক্ষণ না তোমরা বুঝতেছো ততক্ষণ পর্যন্ত আমরা বুঝিয়ে দিতে বদ্ধপরিকর। এই আমাদের কমার্সে এত ডেডিকেটেড একটা প্যানেল নিয়ে ইনশাল্লাহ আমাদের পাওয়ার প্লে জার্নি খুব স্মুথ হবে। থ্যাংক ইউ, তোমাদেরকে দেখা হবে আবার। সো অ্যাকাউন্টিংয়ের পর যদি আমি বলি, অ্যাকাউন্টিংয়ের পর আমাদের ফাইন্যান্স ইনস্ট্রাক্টর, এবং আমাদের এই ডেডিকেটেড হাবিব ভাইও আমাদের এখানে ফাইন্যান্স ইনস্ট্রাক্টর, এবং আমাদের আছে জাহিদুর ভাই। ওকে, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আসলে ভাবছিলাম চলে যাব, যাইতে দিল না আর বুলবুল। অসংখ্য ধন্যবাদ বুলবুলকে। আসলে আমি হচ্ছে ফাইন্যান্সে পড়াশোনা করি, ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে আমি পড়াশোনা করছি, মাস্টার্সে পড়াশোনা করছি। সো আমি দুটাই মোটামুটি ভালোই পড়াইতে পারি। তোমরা হয়তো দেখেছো আমি বেশ কয়েকটা তোমাদের জন্য ক্লাস দিয়েছি, কিভাবে কি পড়ানোর চেষ্টা করছি তোমরা সেটা বুঝতে পারছো। সো জাহিদ, বলো। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমিও হচ্ছে গিয়ে আমাদের ব্যাচমেট হচ্ছে হাবিবকে ধন্যবাদ দিচ্ছি। আর আমিও এখানে হচ্ছে গিয়ে এসিপিতে পাওয়ার
পাওয়ার প্লে প্রোগ্রামে হচ্ছে ফাইন্যান্স সাবজেক্টই পড়াবো, এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই মোটামুটি হচ্ছে অ্যাডমিশন কোচিংগুলোর সাথে যুক্ত আছি, এবং মোটামুটি হচ্ছে গিয়ে সেখানে ভালো একটা অভিজ্ঞতা আছে। আমি সেই অভিজ্ঞতাটা এখানে এসিবিতে কাজে লাগাতে চাই। এখানে ফাইন্যান্স যেহেতু কমার্সের একটা অন্যতম একটা সাবজেক্ট, যেখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা থাকে সবারই, বেশ কিছু সূত্র থাকে। তো আমরা আশা করি হচ্ছে গিয়ে আমরা আমাদের ক্লাসে এই সূত্রগুলা কিভাবে মুখস্থ না করে টেকনিক্যালি কিভাবে মনে রাখা যায়, এবং একদম বেসিকগুলা কিভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করে কিভাবে সহজেই ম্যাথগুলো করা যায়, সেই বিষয়ে আমরা হচ্ছে গিয়ে জোর দিব, এবং ফাইন্যান্স রিলেটেড যত সমস্যা আছে আমরা হচ্ছে গিয়ে সমাধান করার চেষ্টা করব, এবং ফাইন্যান্স নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। ওকে, কমার্সের স্টুডেন্টসের জন্য আমি বলতে চাই, আমরা আমাদের মেইন কোর্স সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, বাট অ্যাকাউন্টিংয়ে গুরুত্ব দিতে গিয়ে আমরা বাকি যে সাবজেক্টগুলো সমান ওয়েটেড, কিন্তু তুমি যদি এ প্লাস পেতে চাও, গোল্ডেন এ প্লাস পেতে চাও, এবং তোমার এ প্লাসটা এনশিওর করতে চাইলে, যেটা আমাদের অ্যাডমিশনের কাজে আসে, তোমার প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। সো তুমি যদি অ্যাকাউন্টিংয়ে তোমার সিগনিফিকেন্ট টাইমটা নষ্ট করে ফেলো, বাকি সাবজেক্টগুলোতে না দাও, বিশেষ করে যদি তুমি ম্যানেজমেন্টে ফাইন্যান্সে না দাও, তাহলে কিন্তু বড় সমস্যায় পড়তে হবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, আমি এবং জাহিদ থাকছি তোমাদের ফাইন্যান্স রিলেটেড। ফাইন্যান্সে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট আর একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। আমরা অনেক সময় কি করি, থিওরিটিক্যাল পার্টটা আমরা পড়তে চাই না। ইভেন কোথাও যখন আমরা পড়তে যাই, ওরা কি করে, শুধু ফাইন্যান্স পার্টটুকু পড়ায়, ব্যাংকিং এর পার্টটুকুই, ইভেন বিমার পার্টটুকু পড়াইতে চায় না বা পড়ায় না। বাট তোমাদের সেই টেনশনটা আমরা দূর করে দিব। ব্যাংকিং রিলেটেড প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক এবং বিমা রিলেটেড কত সহজে বোঝানো যায় সেটা আমি চেষ্টা করব, এবং জাহিদ আমরা একসাথে চেষ্টা করব তোমাদের এই ফাইন্যান্স রিলেটেড যত খুঁটিনাটি বিষয় থাকবে সবগুলো সলভ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার, আল্লাহ হাফিজ। ওকে, এরপরে হচ্ছে আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ইনস্ট্রাক্টর পুকি ডিপার্টমেন্টকে। আসছে পুকি ডিপার্টমেন্ট। এই তো উল্টা কথা, এখানে কি আমি পুকি? ধন্যবাদ। আচ্ছা, শুরুতে আমি কিছু বলতে চাই। আজকে আমাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা কিন্তু সবাই একসাথে 10 তারিখে পা রেখে ফেলেছি, অ্যান্ড আমাদের গন্তব্য কিন্তু বহুদূর। আমরা একসাথে স্বপ্নিক জাল বুনতে বুনতে যাব বহুদূর, এবং যত শত স্বপ্ন আমাদের আছে সবগুলো সত্যি করে ফেলবো। আচ্ছা, আমাদের ম্যানেজমেন্ট নিয়ে যদি কিছু বলতে হয় বুলবুল ভাই, এই ম্যানেজমেন্টের গুরুত্ব, ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, রাইট? এই কথাটা আপনারা সবাই শুনে থাকবেন যে ম্যানেজমেন্ট হচ্ছে সর্বজনীন, সব জায়গায় আসলে ম্যানেজমেন্ট দরকার। এই যে আজকে এত কিছু ম্যানেজ করা হয়েছে, এটা কিন্তু ম্যানেজমেন্টের এই উদাহরণ, রাইট? সো আপনারা যারা আর্টসের শিক্ষার্থী বা যে যেখানে শিক্ষার্থী আছে, আপনাদের কিন্তু ফান্ডামেন্টাল ম্যানেজমেন্টের ধারণা রাখতে হবে। তাছাড়াও এক্সামের জন্য আমি যদি এবার আসি একটু পড়াশোনা বেসড কথাবার্তায়, সো পড়াশোনা বেসড কথাবার্তায় আমাদের এই পাওয়ার প্লে কোর্স আপনাকে এমন কিছু দিতে চলেছে যেটা আসলে আপনি এর থেকে আর কোথাও পাবেন না। কি এমন আছে ভাইয়া? আমাদের এখানে আছে হচ্ছে, আমরা বেসিক তো পড়াবই, সাথে সাথে আপনার একদম রিয়েল লাইফ এক্সাম্পল। যেমন ধরেন, আপনারা যদি আমার লাস্ট ক্লাস করে থাকেন তাহলে আপনারা জানবেন আমি লাস্ট ক্লাসে কই গেছিলাম, আইফোন কিনতে মার্কেটে গেছি, তারপরে স্যামসাং S24, এই টাইপের বিভিন্ন রিয়েল টাইম এক্সাম্পল যেটা আপনাদের লাইফের সাথে একদম রিলেটেড, সেই সব নিয়ে কিন্তু কথা বলি এবং এক্সাম্পল দিয়ে বোঝায়। কারণ আমাদের ব্রেইন কি প্রসেস করতে বেশি পারে, স্টোরি টেলিং, তারপরে হচ্ছে কোনো কিছু জাস্ট ওই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এইভাবে মুখস্থ না করে কি স্টোরি করে বা কোনো এক্সাম্পল দিয়ে বোঝাইলে সেটা কিন্তু বেশি মনে থাকে, আর সেইটাই কিন্তু আমি একদম ফলো করি। সো আমাদের এই কোর্সটাতে আপনি পাচ্ছেন ম্যানেজমেন্ট। আমি বেসিক্যালি ম্যানেজমেন্টকে আপনাদের এইভাবে পড়াই দিব যেন আপনাদের কনসেপচুয়াল বা আপনারা বোর্ড ফেস করতে, বোর্ড এক্সাম, তারপর অ্যাডমিশনেও কিন্তু নিজেদেরকে এগিয়ে রাখতে পারেন। আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট আমাদের বোর্ড এক্সামে খুব ভালো ফলাফল করা, 90 আপ মার্ক রাখা। ম্যানেজমেন্টে কি পসিবল? অবশ্যই সম্ভব। কিভাবে পসিবল একটু বলেন। এই যে আপনি আছেন, এটাই সম্ভব। না, আমার সাথে তো আপনিও আছেন। আমরা দুইজন মিলে এমনভাবে কন্টেন্টগুলো রেডি করব যেন আপনাদের ওই স্লাইডটা পড়ার পরে আর কোনো ধরনের প্রবলেম না থাকে। অ্যান্ড এছাড়াও এবার আপনি একটু কন্টিনিউ করেন। আচ্ছা, এবার যদি আমি বলি ম্যানেজমেন্টে, যেটা আপনাদের স্নেহা আপু বললেন যে একদম রিয়েল টাইম আমাদের যে উদাহরণগুলো সেগুলো দিয়ে আপনাদেরকে আমরা ম্যানেজমেন্ট পড়াবো, তাহলে একটা কথা বলতে পারি, আমাদের এই এসিবিতে ম্যানেজমেন্ট কিন্তু কেউ পড়তে আসবো না, আমরা ম্যানেজমেন্ট ক্লাসে গল্প করতে আসবো, এবং এই গল্প করা সাপেক্ষে আপনাদের দেখবেন ম্যানেজমেন্ট সিলেবাস শেষ হয়ে গিয়েছে। এবং আমাদের দুইজনের ম্যানেজমেন্ট কন্টেন্টগুলো এমনভাবে আপনাদের জন্য গুছানো থাকবে যাতে আপনাদের শুধুমাত্র ইন্টারের জন্য না,
এমনকি যাদের স্বপ্ন ঢাবিয়ান হওয়া তাদের পর্যন্ত প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের ক্লাসে। কারণ আমরা কিন্তু বোর্ডের এমসিকিউ সিকিউ সলভিং এর সাথে 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 আমাদের ঢাবি, তারপর বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন ওখানে রাখবো। আর মজার বিষয় হচ্ছে আপনারা নিজেরাই সেগুলো, আমার ক্লাস ফুল যদি মনোযোগের সাথে কেউ করে, আপনারা নিজেরাই সেগুলোর অ্যান্সার করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আর কোনো কথা নেই, দেখা হবে আমাদের ম্যানেজমেন্ট ক্লাসে। আচ্ছা, এরপর আমি আমাদের ডেকে নিচ্ছি। Next. এবার আমাদের হচ্ছে পুকি ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টে। তো মার্কেটিং ডিপার্টমেন্টে আমি সাদিহাকে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, এই তো আমাদের, এইটা হচ্ছে আমাদের পুকি ডিপার্টমেন্ট। ওকে, আগেরটা না, আপনারা যারা এটা ভেবে ভুল করেন, এটা না। আচ্ছা, মার্কেটিং আসলে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে মার্ক তোলা অনেক বেশি ইজি, কাইন্ড অফ একদম হচ্ছে কি ম্যানেজমেন্টের মতো ম্যানেজমেন্টের থেকেও খুবই সহজ। হ্যাঁ, শুধু তোমার জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, আর এই জিনিসটাই আমরা তোমাদের ক্লাসে নিশ্চিত করব। সেই কনসেপ্টটা গোছানোর জন্য আমি এবং তোমাদের সাদিয়া আপু কিন্তু থাকবো একদম মার্কেটিংকে সহজ থেকে সহজতর করতে। কিভাবে আমরা পড়াবো আর কি মার্কেটিংটা, যদি একটু স্টুডেন্টদের আপনি একটু বলেন। আচ্ছা, তোমরা তো ইতিমধ্যে সবাই আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেছো, তো তোমাদের কম বেশি ধারণা আছে আমরা কিভাবে পড়াই। আমরা নট অনলি কনসেপ্ট ক্লিয়ার করি, আমরা তার সাথে করি কি, আমরা বোর্ড এবং অ্যাডমিশনের সিকিউ এমসিকিউগুলো সলভ করি। আমরা জাস্ট তোমাদেরকে একাডেমিকের জন্য বা এইচএসসির জন্য প্রিপেয়ার করতেছি না, আমরা ফার্দার তোমাকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করতেছি। সো দ্যাটস ওয়াই ইউ শুড এনরোল ইন দিস প্রোগ্রাম। তাহলে তোমার হচ্ছে এখন থেকেই অ্যাডমিশনের যে একটা বেসিক কনসেপ্ট থাকবে সেগুলো ক্লিয়ার থাকবে, যেটা কিনা তোমার আগামীতে অ্যাডমিশনে অনেক হেল্প করবে। কারণ অ্যাডমিশনে আমরা নামমাত্র টাইম পাই। আর আমাদের মার্কেটিং ক্লাসগুলো আমি আর স্নেহাপু মিলে এমনভাবে সাজাইছি যে তোমাদের জাস্ট আমাদের স্লাইড আর ক্লাস নোটসগুলো ফলো করলে ইনশাল্লাহ বোর্ডে কমন আসবে। আর আমরা কিন্তু খুব বেশি ক্লাস নিব না, আমরা জাস্ট 10টা ক্লাসে মার্কেটিং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদেরকে বেসিক টাস্ক দিয়ে এমসিকিউ অ্যান্ড সিকিউ তোমরা সলভ করতে পারো। প্লাস শুধু এতটুকুই না, তোমরা বোর্ডে তো ভালো করবাই, 90 আপ মার্ক কিভাবে রাখতে পারো সেই সব স্ট্র্যাটেজি, টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো তো থাকবেই। পাশাপাশি অ্যাডমিশনে যেন তুমি অন্যদের থেকে, আমাদের টার্গেট হচ্ছে আমাদের এসিপি স্টুডেন্টরা যেন অন্য সব প্ল্যাটফর্ম থেকে নিজেদেরকে অ্যাডমিশনে এগিয়ে রাখতে পারে, এটাই আমাদের ফার্দার টার্গেট, রাইট? সো এই জন্যই তুমি যদি এনরোল আজকে যদি ভাবো যে না আমি আজকে এনরোল করি না, এনরোল করব, কেন করব, দেখো কমার্সের শিক্ষার্থীরা তোমরা কিন্তু এরকম প্যানেল কোথাও পাবা না। এটা কিন্তু স্টার একটা প্যানেল, যাদের একটা আমাদের স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী। শুধু কি তাই? শুধু তাই না, আমাদের রয়েছে বিগত বছরের পড়ানোর অভিজ্ঞতা অনলাইন প্লাস অফলাইনে। সো একটু মার্কেটিংও করে দিলাম, যেহেতু মার্কেটিং সাবজেক্টের কথা বলতে এসেছিলাম। অ্যান্ড লাস্টলি যেটা বলতে হয়, মার্কেটিং এবং ম্যানেজমেন্টকে সহজ করার জন্য তোমাদের কাছে অনেকের বোরিং লাগে, সেই বোরিং যেন না লাগে এবং তোমাদের একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি করিয়ে দিতে আমি এবং সাদিয়া আপু থাকবো তোমাদের সাথে। সো এবার আমরা একটু নেক্সটে যাই, নেক্সটে মুভ করি। এবার আমাদের এই যে আর্টস টিচার প্যানেলের শুরু থেকেই আছে। ওকে, ইকোনমিক্স রয়্যাল সাবজেক্ট, প্লিজ রয়্যাল সাবজেক্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আবারও। তো আমরা আজকে যেই সাবজেক্টটা দেখছি ইকোনমিক্স, ধরো তোমাকে যদি বলা হয় যে কোন সাবজেক্টে নোবেল দেওয়া হয়, এখানে আমরা যেই সাবজেক্টগুলো পড়াচ্ছি সেই সাবজেক্টের মধ্যে কোনটাতে নোবেল দেওয়া হয়? নিঃসন্দেহে কিসের নাম? ইকোনমিক্স। তাহলে বুঝতে পারছো রয়্যাল সাবজেক্ট কোনটা? অবশ্যই ইকোনমিক্স। তো আমরা ইকোনমিক্সে যেহেতু একটু ম্যাথ, গ্রাফ এগুলার ব্যাপার স্যাপার আছে, তো আমরা চেষ্টা করব যে ইকোনমিক্সের প্রত্যেকটি গ্রাফ থেকে ম্যাথ কিংবা ম্যাথ থেকে গ্রাফ, এই যে কনভার্সন, সেই কনভার্সনে তোমাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়। সাথে থাকছি আমি মাহিম, সাকিব ভাইয়া। সেটা তো তোমরা আমাদের ক্লাসগুলো দেখেছো। আমরা বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে প্রতিটি বোর্ডের
অধ্যায়গুলো সলিউশন করেছি, সাথে তোমাদের হচ্ছে অ্যাডমিশনে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, কোন গ্রাফে কী সমীকরণ আসছে, সেই সমীকরণটাকে আমরা ভবিষ্যতে কীভাবে কাজে লাগাবো, ইভেন বাস্তব জীবনে আমরা যখন বাজার করতে যাই, আমি সেদিন মুদ্রা ও ব্যাংকের অধ্যায় পড়াচ্ছিলাম, তোমাদেরকে বলছিলাম যে তোমরা একটা ব্যাংক কেন সংকটে পড়ে, ব্যাংক কেন আরেকটা ব্যাংকে ধার দেয়, এই যে বাস্তব জীবনে যে জিনিসপাতি সেগুলো জানতে কিন্তু আমাদের ইকোনমিক্স দরকার। তুমি যখন ইকোনমিক্স নিয়ে পড়বা, ইকোনমিক্স নিয়ে ইন ফিউচার তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, সেখানে কিন্তু তুমি ইকোনমিক্স সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা। তুমি চট্টগ্রাম ডি ইউনিটে পরীক্ষা দাও, সেখানে অন্য কোনো অপশনাল সাবজেক্ট নাই, বাংলা, ইংরেজি, আইকিউ এবং অর্থনীতি। সি ইউনিটে পরীক্ষা দাও, সি ইউনিটের পরিবর্তে তোমাকে কী দেখাইতে হবে, অর্থনীতি দেখাইতে হবে। তুমি যদি মানবিক থেকে ইউনিটে পরীক্ষা দাও, কী দেখাইতে হবে, অর্থনীতি দেখাইতে হবে। তাহলে এই সাবজেক্টটার বিকল্প আর কোনো সাবজেক্ট আছে কি? নাই। কাজেই আমি এখানে তোমাদেরকে চেষ্টা করবো প্রতিটি গ্রাফের সাথে সাথে তোমাদের যে কনভার্সনগুলো সেগুলো যাতে একদম স্মুথলি তোমরা সলিউশন করতে পারো, সেই জিনিসটাই। ওকে, তোমাদের জন্য কিন্তু অলরেডি আমরা আমাদের যে স্লাইড বানানোর কাজ শুরু করে দিয়েছি, এবং বেশি কথা এখন বলবো না, কথা ইনশাল্লাহ ক্লাসে আমাদের হবে, অনেক কথা হবে, অনেক গল্প হবে এবং অনেক খেলার ছলে পড়াশোনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আর একটা কথা বলে রাখি, সেটা তোমরা যারা আমাকে শুনছো, সেটা হলো যে তোমাদের কিন্তু আমি অ্যাডমিশনের জন্য ইনশাআল্লাহ প্রিপেয়ার করে দিব, বাট যেটা কথা সেটা হলো ভালো করে শোনো, আমার কথা শুনতে হবে এবং কথা শুনে সে অনুযায়ী আমাকে ফিডব্যাক জানাতে হবে। আমি তোমাকে একটা পড়া দিলাম বা আমি তোমাকে একটা কাজ করতে বললাম যে তুমি 2 দিন পর আমাকে জানাবে তোমার আপডেটটা কি, বাট তুমি বললা না, তাহলে কিন্তু আসলে তোমার যে আলটিমেট সাকসেস ঢাকা ইউনিভার্সিটি সেটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে না। সো আমি খুব বেশি কথা বলবো না, কথা ইনশাল্লাহ ক্লাসে আমাদের হবে ইনশাল্লাহ তাহলে জাস্ট কথা শুনবা এবং কথা শুনবে এবং সে অনুযায়ী ফিডব্যাক দিবা, এটুকু আমি বলতে চাই। এবং এরপর ইনশাল্লাহ শেষ করে দাও। আমরা নেক্সট তো দেখবো আমাদের আমাদের কি নেক্সট আছে। ডিপার্টমেন্ট হচ্ছে Sociology। সিভিক্স ফ্রম ফারিয়া আপু এবং ফ্রম বুয়েট। আচ্ছা, সবাই তো অনেক কথা বলেই ফেলছে। হ্যাঁ, তোমরা তো অলরেডি অনেকজনের কথা শুনছো, সো আমিও বেশি কিছু বলবো না। সো সেম কথাই আর কি, যে আমাদের আর্টসের একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আজকে পৌরনীতি। হ্যাঁ, তো আমি পৌরনীতিভাবে সাজাইছি যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আমাদের শর্ট সিলেবাসে আছে সেগুলোই আর কি, যে প্রথমে যেটা বেসিক থেকে পড়ে দেন হচ্ছে কি সিকিউ আর এমসিকিউ সলভ করা। আবার অনেকে বলতেছে যে যে আমাদের ওই টপিক থেকে যদি প্রিভিয়াস ঢাকা ভার্সিটি যদি কোনো প্রশ্ন আসে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব, তাহলে তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ আমাদের এই প্রশ্নগুলোও আমাদের অ্যাডমিশনে আসে। সো তুমি যদি এইচএসসির সময় যদি বেসিকটা ভালো রাখতে পারো, তোমার জন্য অ্যাডমিশনে কষ্ট হবে না। যেমন যারা সায়েন্স থেকে পরীক্ষা দেয় তাদের কষ্ট হয়ে যায়, আল্লাহ এগুলো পড়তে কি কষ্ট, বাট তোমরা যারা আর্টসের স্টুডেন্ট, তোমরা যদি এখন যদি ভালো মতন পড়ে থাকো, তোমাদের জন্য ওই পার্টটুকু খুবই ইজি হয়ে যাবে কিন্তু অ্যাডমিশনে। আমি যদি বলি অ্যাডমিশন আমাদের যদি অল ওভার আমরা বলি সাধারণ জ্ঞান, তখন তোমার জন্য ইজি হয়ে যাবে, কারণ তুমি এগুলো অলরেডি তোমরা পড়ছো এতক্ষণে, অনেকে দেখা যাচ্ছে গ্যাপ দিছো, বাট তুমি যখন আমার সাথে আসবা, আমাদের ক্লাসগুলো করবা, তখন তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা। তখন তুমি যখন ক্লিয়ার হবা, তখন তুমি নিজে দেখবা যে আমি যখন ক্লাস নিচ্ছি, তোমাদের এখানে আমি অলরেডি অনেকগুলো ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস, আমি যখন আগে বেসিকটা পড়াইছি, তখন তোমার নিজেরাই সিকিউর প্রশ্নগুলো ধরতে পারছো যে হ্যাঁ কোত্থেকে প্রশ্নগুলো আসছে। বা আমি যখন তোমাকে ধরাই দিছি, যেমন স্নেহা বলতেছিল না যে আমরা স্টোরি টেলিংভাবে পড়াবো, তাই না? এখন তুমি যখন পড়বা, আমরা যদি ওই টপিকটা যদি আমাদের লাইফের দিকে তোমাকে যে ধরা দিতে পারে, তোমার জন্য আরও ইজি হবে। তখন তুমি বুঝতে পারবা আচ্ছা ঠিক আছে, আমাদের লাইফে এই ঘটনাগুলো ঘটছে। যেমন অলরেডি মাহিম বলতেছিল যে ব্যাংকের কথা, সেরকম আর কি। যেমন আমি পড়াইছিলাম হচ্ছে কি নাগরিকত্ব, তো আমাদের একটা আছে যে ডুয়েল সিটিজেনশিপ। হ্যাঁ, তো আমি আমার ভাগ্নের কথা বলছি যে ও নিজে হচ্ছে কি ডুয়েল। তো আমি তখন যখন পড়াইছি, তখন তুমি অনেকে কানেক্ট করতে পারছো, তো ঠিক আছে গেলে আমরা বইতে পড়ছি, বাট আমি যখন ঘটনাটা বললাম তখন তার জন্য ইজি হয়ে যায়। সো এইভাবে আগে পড়ানোর চেষ্টা করবো, যেটা বললাম যে আমাদের পিডিএফটা যদি ভালো মতন পড়ো, যে আশা করি তোমাদের আর কোনো কষ্ট হবে না। ওকে, তাহলে আমরা চলে যাই নেক্সট হচ্ছে গিয়ে সোশিওলজি। হ্যাঁ, আমাদের মাহিম ভাইয়া আমাদের অনেক এতে আছে, ডিপার্টমেন্টে আছে, তো পরে রাখতেছি। আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে হিস্ট্রি। আমাদের জানি যে আমাদের আর্টসের জন্য হিস্ট্রি অনেকটা ইম্পর্টেন্ট। সো মিফতা কিছু বলো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, বলো তো, এই যে আমরা কতক্ষণ হচ্ছে 30 থেকে 40 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, এটা কিসের অংশ বলো তো? শুরুতে তোমরা ইবিআই দেখলে, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, আরও যা যা আছে সবগুলো দেখলে। এই প্রত্যেকটা জিনিসকে তোমরা কি ইতিহাস থেকে বের করে দিতে পারবে? কখনোই না।
এই যে দেখো সব কিছুই কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত, তাই সব কিছুই ইতিহাসের ভিতরে রয়েছে। ইতিহাস থেকে কখনো কোনো কিছু পৃথক করা যায় না। ইতিহাস আমার তোমার জীবনের প্রতিটা মুহূর্তের কাহিনী। অতএব তোমরা যে যাই বলো না কেন, আমাদের ম্যানেজমেন্ট সেরা, আমাদের ইংলিশ সেরা, আমাদের বাংলা সেরা, আমাদের অমুক সেরা, কোনোটাই কিন্তু বাংলা থেকে সব কিছুর গোড়ায় কিন্তু রয়েছে ইতিহাস। কোনো কিছু কিন্তু ইতিহাস থেকে বের করে দেওয়া যাবে না। অতএব ইতিহাস গুরুত্বপূর্ণ। ওকে, আমি বিগত সম্ভবত লঞ্চিং ক্লাসে তোমাদের সাথে আমি বলেছিলাম যে আমরা একটি নাম কখনোই ভুলি না, কি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এখন এটা যে কিভাবে পড়াশোনা করতে হয়, ইতিহাসের দৃষ্টিকোণ থেকে কীভাবে অধ্যয়ন করতে হয়, এটা কিন্তু আমি 2টা ক্লাস নিয়েছি, তোমাদের সাথে আমার কথোপকথন হয়েছে, সেখানে তোমরা দেখেছো। আচ্ছা, গত 2 দিন আগে যখন তোমাদের ইসা ভাইয়া আমাকে কল করে যে এই তো 10 তারিখে আমাদের এখানে আসতে হবে, আমি তখন কি করছিলাম সেটা জানো? তোমাদের ইতিহাসের সেকেন্ড পার্টেরটা আমি দেখছিলাম যে কিভাবে তোমাদের সাথে আমি গল্পের ছলে পড়াশোনা করা যায়, ইতিহাসটা তোমাদেরকে পড়িয়ে দিতে পারি। এখন তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে, আরেকটি কথা বলি, সেটা হচ্ছে তোমার জিজ্ঞেস করেছিলে আমি ইতিহাস প্রথম কোথায় থেকে পড়িয়েছি। এই বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমি কোথায় থেকে তোমাদের ইতিহাসটা পড়ায় একদম সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু মূল পয়েন্টে তোমাদেরকে ধরিয়ে দিই। তোমাদের ওই ক্লাসে তোমরা দেখেছিলে যে কিছু কিছু তথ্য এদিক ওদিক থাকে, তো এই তথ্য এদিক ওদিক হওয়া, এই বিষয়টা থেকে কীভাবে আমরা উত্তরণ করব সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, তাই না? তাহলে এই যে আমাদের বিষয়গুলো রয়েছে, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু আমরা কোথায় আলোচনা করব? ইতিহাসে আলোচনা করব। এরপরে আমি যখন প্রথম পত্রের ইতিহাসটা দেখিয়েছিলাম আমি কোন বই থেকে নেই, তখন তোমরা অনেকে বলেছিল ভাইয়া দ্বিতীয় পত্র কোথায় থেকে নেন। আমি দ্বিতীয় পত্র নিয়ে সেই জন্য আলোচনা করছিলাম। এক্ষেত্রে হচ্ছে তোমাদের প্রথম পত্রে যে জিনিসগুলো দেখে, সেটা হচ্ছে বাজারে প্রচলিত তোমাদের পাঠ্য বইগুলো, সেখান থেকে আমি নেই। এরপরে পরবর্তী তারেক শামসুর রহমান আরও যাদের উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে আমি সেখান থেকে নেই। এই তো গেল। আর সর্বশেষ তোমাদের সাথে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ইতিহাস আমরা কিভাবে পড়বো। তোমরা গত 2টা ক্লাসে দেখেছো যে 4টি পন্থায় আমরা কিন্তু ইতিহাস পড়ি। প্রথমে হচ্ছে আমরা গল্প করি, আমরা গল্প করি। এরপরে আমরা গল্প করার পর কোন টপিকটা আমাদেরকে, কোন লাইনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই লাইনটা আমরা নৈবেত্তিক আকারে বা এক কথায় উত্তর দাও এই আকারে কিন্তু পড়ি। তোমরা যারা খেয়াল করেছো তারা কিন্তু ভালো করে বুঝতে পেরেছো। আমরা ঠিক এই পন্থায় আমরা পড়ি যে একটা ঘটনা বললাম, এই ঘটনা থেকে প্রেক্ষাপট কি এবং মানে কোন বিষয়টা আমাদের হুট করে মনে আসে, তো আমরা কিন্তু সেই করে আমরা পড়াশোনা করি। এরপরে আমরা সেটাকে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করি যে দেখো আমার এর আগে পর এটা হয়েছে। চতুর্থ পর্যায়ে আসে, এটা হচ্ছে আমাদের বলা যায় ইতিহাস থেকে যে শিক্ষা নেওয়াটা, তো সেটা আমরা করি কিন্তু খুব কম সময় ধরে, সেটা কি ইতিহাস পর্যালোচনা করা। দেখো তুমি একটা গল্প যখন শুনবে এবং সেখান থেকে বুঝতে পারবে কি হচ্ছে, তখন কিন্তু তোমাদের সেই ইতিহাসটা মনে থাকবে। তো আমরা কিন্তু এই 4টা পন্থায় পড়ি। আর এর সাথে সাথে তো হচ্ছে তোমরা যারা শুনলে যে বোর্ড সিকিউ, বোর্ড এমসিকিউ, এগুলো তো অবশ্যই আছে, কিন্তু কথা হচ্ছে আমি তোমাদের জন্য রেডি করে নিয়ে আসলেও 2.5 ঘন্টা পর কিন্তু তোমরা আমার সাথে সেভাবে রেসপন্স করোনি, যার কারণে কিন্তু ইতিহাসের আমি রেডি থাকলেও সিকিউ এমসিকিউ রেডি থাকলে কিন্তু তোমাদের সাথে আমি পড়তে পারিনি। সেটা কিন্তু আমার ব্যর্থতা যে তোমাদের ব্যর্থতা বেশি বলবো, কারণ ইতিহাস ক্লাসটা একটু লম্বা হবে কিন্তু একটু থাকতে হবে। এক্ষেত্রে দেখো আমরা যদি বোর্ড পরীক্ষায় ভালো করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন। আমার এখনও মনে পড়ে আমি ঢাবিতে শুধুমাত্র যদি 0.25 মার্ক কম পেতাম আমি ঢাবিতে পড়তে পারতাম না, এমন অবস্থা ছিল। তো এখান থেকে আল্লাহ মাত্র কি আমাকে মাত্র 0.25, তো এখান থেকে আমি চলে আসছি। তো তোমরা যদি A+ মিস করো তাহলে কিন্তু তোমরা কখনোই এই সামান্য পয়েন্টের জন্য তোমাদের কি হতে পারে, ঢাবি মিস হতে পারে। অতএব ইতিহাসকে কখনোই বাদ দেওয়া যাবে না। তো অনেক কথা বললাম, অনেক কিছু করলাম, আমি আমার কথা এই পর্যন্ত, বাকিটা দেখা হচ্ছে ক্লাসে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের জিওগ্রাফি ইনস্ট্রাক্টর সাবিহা সুচি আপু। আচ্ছা, আপু আজকে একটু ব্যস্ততার কারণে আসতে পারেনি। আচ্ছা, ওই ব্যস্ততায় আমিও ছিলাম, কিন্তু আমার এখানে এই কারণে আসলাম যে 2জন একজন আসতে হবে, তাই আসলাম। তোমাদেরকে ভূগোলের নিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সম্ভবত 3 থেকে 4 দিন আগে আমাকে কথা বললো যে পড়ানোর ক্ষেত্রে স্লাইডে ভিডিও ওপেন করা যাবে কি না। তোমরা এরা কিন্তু দেখেছো যে তোমাদের সুচি আপু যখন তোমাদেরকে ভূগোল পড়ায় মানচিত্র এবং ছবি ধরে বুঝিয়ে দিয়ে তোমাদের কিন্তু কি একদম তোমাদের কাছে খেয়ে দেওয়ার মতো করে তিনি তোমার জন্য প্রস্তুতি নিয়ে আসে, কিন্তু ক্লাস নেয়। তো তোমাদেরকে এবার ভিডিওর মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু এখানে পিডিএফটা ওপেন করা থাকে যার কারণে ভিডিও প্লে হয় না। তখন সে খুব চিন্তায় ছিল যে
তো কি হবে কি করা যায়, তখন আমি বললাম পিপিটিএক্স বা প্রেজেন্টেশন ফাইল, তখন সে একটু শান্ত হয়েছে। তার মানে তোমাদের সূচি আপু তোমাদের ভূগোলে ভালো রেজাল্টের জন্য কি পরিমাণ টেনশন করে সেটা তোমরা বুঝতে পারছো। অতএব তোমাদের দায়িত্ব হচ্ছে আপুকে ভালোভাবে কি দেওয়া, মানে ভূগোল ক্লাসে ভালোভাবে সময় দেওয়া, ঠিক সাথে সাথে আমাদের সকলকেই এই পাওয়ার প্লে এসিপিতে সকলকে সমানভাবে সময় দেওয়া। তো এই ছিল হচ্ছে আমাদের টিচার প্যানেলের বিষয়। এরপরে হচ্ছে আমি মানিক ভাইকে ডেকে নিচ্ছি যেন বাকিটা মানিক ভাই করেন, সামনে এগিয়ে নিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে তোমাদের মিফতা ভাই এত বেশি ফ্লুয়েন্ট, এত বেশি দ্রুত কথা বলতেছিল, আমি বলতেছিলাম তুমি আরো স্লো বলো। ওকে, তোমরা সবগুলো সাবজেক্টই দেখলাম। তোমাদের যদি কোনো সাবজেক্ট যেগুলো হচ্ছে অপশনাল সাবজেক্ট বাকি থাকে সেগুলোর উপর হচ্ছে আমাদের এক একটা মাস্টার ক্লাস হবে, কোনো জায়গায় 3টা বা 4টা, অর্থাৎ আমরা কম্প্যাক্ট ক্লাস নিয়ে তোমাদের সেই সাবজেক্টগুলো কিন্তু পড়িয়ে দিব। সো চিন্তার কোনো কারণ নাই যে এটা হবে কি এটা হবে না, এই চিন্তাটা কিন্তু রাখার দরকার হচ্ছে না। সো তোমরা অনেকে এনরোল করেছো আজকে। আমরা একটু কোর্স ফি নিয়ে যদি কথা বলি, হ্যাঁ, আমি এটা তোমাদের ইকুয়েশন দেখাই, সহজ ইকুয়েশন, যে কেন ইকুয়েশনটা প্রয়োজন হয়, যে কেন ইকুয়েশন দেখানো কেন প্রয়োজন। আমরা কমার্সের সাবজেক্ট চিন্তা করি, হ্যাঁ, আমি হচ্ছে তোমাদের এই ক্লাসের আগে তোমাদের বুলবুল ভাইয়া বা হাবিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে কমার্সের কোন কোন সাবজেক্টগুলো প্রাইভেট পড়া লাগে, তাই না? আমরা যদি একটা সহজ ইকুয়েশন দেখি, দেখো আমাদের ইকুয়েশনটা কেমন হয়, যে আমরা কমার্সের ক্ষেত্রে কি পড়তে হয়, আমাদের পড়াশোনা করা লাগে হচ্ছে অ্যাকাউন্টিং, তাই না? এখানে তো পড়া লাগবেই, অ্যাকাউন্টিং আমাদের পড়া লাগবে। আমাদের কি পড়া লাগে আর ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্টের মধ্যে ধরলাম যে কোনো একটা, আমি ফাইন্যান্স ধরলাম, হ্যাঁ, ফাইন্যান্স। তার সাথে কি আছে তোমার আছে হচ্ছে ইংলিশ, তার সাথে আসে বাংলা, আর হচ্ছে আইসিটি। আচ্ছা, আমরা যে গ্রামের মধ্যে, আমরা কিন্তু গ্রামে পড়াশোনা করছি, হ্যাঁ, আমার পড়াশোনা ছিল গ্রামে যখন পড়াশোনা করছি, আমার এক একটা সাবজেক্টের জন্য কত টাকা পেমেন্ট করা লাগতো জানো? আমি যখন পড়তাম, আমার ধরো হচ্ছে, আমি তো আর্টসে ছিলাম, আমার ইকোনমিক্স পড়া লাগতো, আমার আইসিটি পড়া লাগতো, আমার ইংলিশ পড়া লাগতো। সো আমি গ্রামে দেখে আমি খুব কম টাকায় পড়তে পারছি, 600 টাকা ছিল। আমার কলেজের এক টিচার পড়াতো 600 টাকা, যদি আমি খুব বেশি দিন পড়ি নাই। আচ্ছা, আমি একদম কম করে ধরলাম 600 টাকা করে, যদি ধরি চিন্তা করি 600 টাকা করে হইলো, তাহলে এখানে কত হইলো? একদম মিনিমাম 600, তাহলে কত হইলো? 1 2 3 4 5, তাহলে 5 6 3000 টাকা। তাহলে গুণ করো, তুমি আসলে পড়াশোনা করতেছো কত দিনের? তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মোটামুটি তো পড়াশোনা করা লাগে আমাদের। এবার তুমি 3000কে গুণ দাও, আমি একদম অ্যাভারেজ দিলাম, তুমি পুরো 2 বছর পড়লা না, তুমি জাস্ট 12 মাস পড়লা, কত হয়? 3 12 36,000 টাকা, তাই না? স্বাভাবিক। তোমরা দেখো, তোমরা যারা কমার্সে পড়তেছো অথবা আর্টসে পড়তেছো, তুমি চিন্তা করো, আর্টসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, তোমরা পড়ো হচ্ছে ইংলিশ, ইকোনমিক্স, ক্ষেত্র বিশেষে তোমরা কিন্তু আইসিটিও প্রাইভেট পড়ো। তাহলে তুমি চিন্তা করো, যেই অ্যামাউন্ট হচ্ছে 36,000, এটাকে আমরা ব্লেজিংই বলতে হয়, যে অনলাইনে আসলে এই পেমেন্ট কি পসিবল না, এত বড় পেমেন্ট না। পূর্ণাঙ্গ প্রস্তুতিটাকে আমরা তোমাদেরকে গুছিয়ে দিব। হ্যাঁ, এটা আসলে এত কম টাকা বা এত অল্প একটা ফি, এটা আসলে খুব মেনশনেবল না। এটা আমাদের যেহেতু একটা পাইলট প্রজেক্ট, সেজন্য আমরা পাইলট প্রজেক্ট বলে এটাকে আসলে আমরা খুবই কম্প্রেস করেছি, যে অনলাইনে তো আমরা আমাদের বড় ক্লাসরুম রাখতেছে না, তাই না? আমরা এক ক্লাসের মধ্যে চাইলে 300 স্টুডেন্ট পড়াতে পারছি, 400 স্টুডেন্ট পড়াতে পারছি। সো এটা মাচ মোর কনভিনিয়েন্ট। সো সেই জায়গাটা থেকে আমরা তোমাদের জন্য কোর্স ফি নির্ধারণ করেছি হচ্ছে 1200 ছিল, তবে আমাদের কোর্স ফি হচ্ছে বর্তমানে 600, অর্থাৎ 599 টাকা। সো তোমরা এই কোর্স ফিটা দিয়েই তোমরা পূর্ণাঙ্গ এইচএসসি প্রিপারেশন নিতে পারবা। তোমরা ভাবো, তোমাদের যে ভাইয়া পুরো পড়াচ্ছে তারা প্রত্যেকে ঢাকা ভার্সিটি থেকে, কেউ অনার্সের 3rd ইয়ার, কেউ 4th ইয়ার, কেউ অলরেডি পাস করে গিয়েছে। তোমাদের ফারিয়া পড়াচ্ছে, বুয়েট থেকে গ্র্যাজুয়েট করেছে, ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স করেছে। সো এই যে পুরা প্যানেল, হ্যাঁ, যাদের হাত ধরে তোমার স্বপ্নটা বাস্তবায়ন হবে। তোমরা হয়তো কেউ এমন সিচুয়েশন আছো যে এইচএসসিতে খুব বাজে, তোমরা টেস্টে বাজে রেজাল্ট করছো, এখন চিন্তায় আছো যে আদৌতে কি আমি অ্যাকাউন্টিংটা পার করে যেতে পারবো কিনা, আদৌতে আমি কার কাছে যাবো এই মুহূর্তে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একটা ব্যাচে পড়তেছি, 60 জন পড়তেছে, সেই জায়গায় হয়তো আমি আমার যে মনের প্রশ্নগুলো, প্রত্যেকটা জিনিসকে যে বোঝা, বারবার হয়তো ক্লাসটা দেখা, সেই সুযোগটা হচ্ছে না। সো তোমাদের জন্য কিন্তু এটা একটা ব্লেজিং হতে পারে। সো সেই জায়গাটা আমাদের পূর্ণাঙ্গ, একেবারে এইচএসসি ফার্স্ট পেপারের, সেকেন্ড পেপারের তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতিটাই সম্পূর্ণ এটার মধ্যে। সো অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এই কোর্স ফিটা কি মাসে মাসে কিনা? হ্যাঁ, আমি কমেন্টে দেখতেছিলাম, তোমরা কমেন্টে করতেছিলা যে এই কোর্সে মাসে মাসে কিনা, যে আমাদের 3 মাস যদি কোর্স হয় তাহলে 3 মাসে 3 5 1500, ব্যাপারটা এরকম না।
একটাই পেমেন্ট, তুমি একবারই এনরোল করবা, তোমার সার্ভিস চলতে থাকবে একদম তোমার এইচএসসির আগ পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ প্রোগ্রাম। সো একটা ফি, পূর্ণাঙ্গ প্রোগ্রাম। সো এইটার থেকে বড় সুযোগ আসলে আর হবে না, যেটা তোমাদের হাতছাড়া করা মোটেই উচিত না। ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? ক্লাস আমরা আসলে একটু দেখো ক্লাসের ব্যাপারটা যদি আসি, আমরা এখানে 12 ফেব্রুয়ারি লিখেছি, তবে একটু এখানে এটা চেঞ্জ হবে। ও আচ্ছা, রুটিন পাবলিশ, রাইট রাইট রাইট, তোমাদের রুটিনটা। তোমরা অনেকে প্রাইভেটে আমাদের ভর্তি হয়ে গেছো গ্রুপের ভিতরে, তো হচ্ছে তোমাদের একটা প্রশ্নের জায়গা যে ভাই আমাদের রুটিন কবে দিবেন, হ্যাঁ ক্লাসের। সো আমাদের রুটিনটা প্রকাশিত হবে আজকে 10 তারিখ, কালকে গ্যাপ নিয়ে কালকের পরের দিন বুধবার তোমরা প্রাইভেট গ্রুপের মধ্যে আমাদের রুটিনটা তোমরা পাবা, কোন তারিখ কী বার ক্লাস। ক্লাস শুরু কবে থেকে? ক্লাস শুরু আমরা চাচ্ছিলাম খুব দ্রুত ক্লাস শুরু করতে, কিন্তু তোমরা অনেকে আমাদের প্রাইভেট গ্রুপে স্টুডেন্টরা মেসেজ দিয়েছো, জানিয়েছো যে আমাদের কলেজে টেস্ট পরীক্ষা চলতেছে। সো টেস্ট পরীক্ষা যদি চলে, এখন যদি আমরা ক্লাস নেই পাওয়ার প্লের মতো একটা খুব কম্প্যাক্ট ক্লাস, তাহলে তোমরা কিন্তু অনেকের রেকর্ডে জমে যাবে। সো সেই জন্য আমরা ক্লাসটা একটু পিছিয়ে আমরা 20 তারিখ থেকে দিয়েছি। সো এই হচ্ছে কথা। আর কি, তোমরা যারা এনরোল করবা, আমরা শেষ পর্যন্ত কিছু কথা বলেই শেষ করব। এই প্রোগ্রামটা নিয়ে আমি সবাইকে ডাকবো, পুরো প্যানেলকেই ডাকবো। এই কিউআর কোডটা তোমরা কি স্ক্যান কোড রেখা, এইটা তোমরা স্ক্যান করলে শুধুমাত্র সরাসরি কোর্সে ঢুকে যেতে পারবা, অথবা বন্দি পাঠশালার ওয়েবসাইট আছে, ডাক দাও তো সবাই দেখে তানভীরকে। তো বন্দি পাঠশালার ওয়েবসাইট আছে, বন্দি পাঠশালার ওয়েবসাইটে গিয়ে তোমরা এনরোল করতে পারবা। এই যে লাইভটা হচ্ছে, এই লাইভের মধ্যে যেই কমেন্টে পিন পোস্টে দেওয়া আছে সেই লিঙ্কে এনরোল করতে পারবা। তোমরা বন্দি পাঠশালার পেজে মেসেজ দিয়ে এনরোল করতে পারবা। সো দেয়ার আর আ লট অফ ওয়েজ টু গেট এনরোল ইন দিস কোর্স। আচ্ছা, আমরা শেষ পর্যন্ত একটু কথা বলবো। আমরা অনেক উচ্ছ্বাস দেখলাম, আমরা অনেক প্রচেষ্টা দেখলাম, আমরা শিক্ষকের জায়গা থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা কথা শুনলাম, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে কথা গোজাচ্ছে, কিভাবে কথা সাজাচ্ছে। হ্যাঁ, পেমেন্টের কথা বলে ফেলছি, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আপনি। আমরা শেষ করতে যাচ্ছি প্রায়। সো তোমরা অনেক দারুণ একটা চমৎকার একটা লাইভ সেশন দেখলা। সো স্পেশালি যারা কমার্স এবং আর্টসের আছো, তোমাদের জন্য অবশ্যই এই দিনটি অনেক বিশেষ এবং অনেক দিন ধরে অপেক্ষা করেছো। আর যারা সায়েন্সের আছো, স্টিল এইটা দেখছো কিংবা আমাকে দেখছো, কেননা সায়েন্সের স্টুডেন্টই মূলত আমাকে চিনে, তোমাদেরকে বলবো যে তোমরা বন্দি পাঠশালা থেকে যেরকমটা সার্ভিস পেয়েছো, পাওয়ার প্লে থেকে যেরকমটা সার্ভিস পেয়েছো, ঠিক একই রকমভাবে তোমাদের আর্টস এবং কমার্সের বন্ধুরাও কিন্তু একই রকমভাবে সার্ভিস পাবে আমাদের এসিপি পাওয়ার প্লে এই প্রোগ্রামটির মাধ্যমে। সো তোমাদের কাজ হচ্ছে অবশ্যই তোমার সেই দায়িত্ববোধের জায়গা থেকে, তোমার সেই বন্ধুত্বের জায়গা থেকে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেওয়া যে আমাদের এসিপি পাওয়ার প্লে প্রোগ্রাম এতটা সুন্দর এবং গোছানোভাবে হবে। সো আর কথা বলবো না, প্রত্যেকের জন্য শুভকামনা। স্পেশালি যারা কমার্স এবং আর্টসে আছো, ইনশাল্লাহ তোমরা তোমাদের বেস্টটা কিন্তু এখান থেকে পারবে। সো আমি শেষ মুহূর্তে সকল টিচার প্যানেলকে আমি একযোগে একটু ডেকে নিচ্ছি এবং আমরা আরেকবার শো আপ করছি যে তোমাদের সাথে কারা থাকবে আমাদের এই পুরো প্রোগ্রাম জুড়ে। সো সবাই চলে আসি। আমি একটু করতেছি, মানে থাকো মানে এরকমটা এই যে না ঈশা ভাই আমাকে ধন্য হবে। ওকে, তো পুরো প্যানেল নিয়ে কথা হলো। তোমরা প্রায় প্রায় 52 মিনিট আমাদের সাথে ছিলাম, আমাদের কথা শুনলাম। তোমাদের এই 52 মিনিটে তোমাদেরকে আসলে কি কি ডেলিভারি দিব, সেটার জন্য আমরা প্রায় গত অনেকগুলো দিন যাবত চিন্তা করছি, অনেকগুলো দিন যাবত আমরা আমাদের সব কিছুকে গুছাচ্ছি। সো আসলে দিন শেষে আমাদের কথাগুলো যেন কথা হয় না, এর জন্য কিন্তু আমাদের সকল প্রচেষ্টা, আমাদের পূর্ণাঙ্গ কাজ দেখবে তোমরা হচ্ছে আমাদের কাজে, এক্সিকিউশনে এবং ক্লাসের মধ্যে। তোমাদের যেই না পাওয়ার জায়গাটা আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের, যে আমরা হয়তো অ্যাডমিশনে গেলে হয়তো দু একটা ক্লাস আমরা পাচ্ছি, দু একটা জায়গা পাচ্ছি যেখানে আমরা আমাদের প্রিপারেশন নিতে পারছি, কিন্তু একাডেমিকে কিন্তু তোমাদের সেই সুযোগটা থাকে না, নাই বললেই চলে। সেই জায়গাটায়, সেই গ্যাপে আমরা কাজ করব, যে তোমাদের জন্য একাডেমিক থেকে তোমরা গড়ে ওঠো। একটা বিল্ডিংয়ের যদি ফাউন্ডেশনটা স্ট্রং না হয়, সে আসলে পরবর্তীতে গিয়ে বা 5 তলা 10 তলা করলে তার ভূমিকম্পে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো যেই স্টুডেন্টরা একাডেমিক লেভেলে তার প্রত্যেকটা গ্রুপের সাবজেক্ট, ইবিআই সহ প্রত্যেকটা সাবজেক্টের স্ক্রুটিনাইজড একটা প্রিপারেশন নিতে পারবে, ওই স্টুডেন্টটারই পরবর্তীতে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার হার অনেক বেড়ে যায়।
এটা আমি না, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, প্লাস এখানে আমাদের পুরো যেই প্যানেলরা রয়েছে তারাও সেই একই অভিজ্ঞতা হয়তো শেয়ার করবে, যে তারা প্রত্যেকেই একাডেমিকে অনেক বেশি অ্যাফোর্ড দিয়েছে, অনেক বেশি চেষ্টা করেছে, এবং তার ফলে তারা আজকে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছে। সো তোমাদের এই গন্তব্যটাকে আমরা চাই আরও সুন্দরভাবে, আরও শানিতভাবে দিতে। আমরা আমাদের চেষ্টা করে যাব, আমাদের সর্বোচ্চ এফোর্টটা দিয়ে যাব, এবং আমাদের সর্বোচ্চ এফোর্ট তোমাদের ইচ্ছা এবং তোমাদের সাথে আমাদের সাথে লেগে থাকার মাধ্যমে একটা সুন্দর গল্প তৈরি হবে, যেই গল্প হচ্ছে সফলতার, যেই গল্প হচ্ছে এই আমাদের যেই না বলা কথাগুলোকে বলে প্রকাশ করার, যে গল্প হচ্ছে উচ্ছ্বাসে, যে গল্প হচ্ছে তোমার বাবা মায়ের যেই মনের কথাগুলোকে না পাওয়াটাকে পরিপূর্ণ করার। পুরো প্যানেল আমরা তোমাদের সাথে দেখা হচ্ছে লাইভ ক্লাসে 20 তারিখ। আর তোমরা এখনো পর্যন্ত তোমরা যারা প্রিপারেশন ভালো নেই, টেস্ট পরীক্ষায় খারাপ করছো, আমরা বলবো যে এই প্রোগ্রামটা তোমার জন্য বেস্ট একটা হবে, ডিসিশন হবে। সো নো মোর লেট, আই উড টেল ইউ টু গেট এনরোলড ইন দিস কোর্স। বাকিদের ক্ষেত্রে কিছু বলার থাকলে তারেক ভাই। ওকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাসে। টাটা।